নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, শ্রী শ্রী বাবা মুনিকে নিয়ে কিছু বলতে গিয়ে ভাবছি, ওনাকে নিয়ে তো অনেক টপিকস হলো, অনেক আলোচনা করলাম অনেক কিছু বিষয় নিয়ে। আজকে ভিউয়ার্স আমি ভাবছি একটু চিকিৎসা নিয়ে কথা বলি। চিকিৎসাবিদ্যা উনি কিন্তু বলেছেন কোন এক লেখনীতে যে তোমাদের প্রত্যেকের চিকিৎসার উপরে একটু হলেও দখল রাখতে হবে। কেন? উনি কিন্তু বিশাল চিকিৎসক ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না। ওষুধের উপরে ওনার যা দখল বা চিকিৎসা যেভাবে উনি করতেন, এসব আমরা বই থেকে পাচ্ছি, তাই তো বিশাল সমাজসেবী ছিলেন। উনি কি আর পয়সার জন্য করেছেন? তা তো করেননি, উনি করেছেন সেবা করার জন্য। তো উনি বলছেন যে প্রত্যেককে একটু চিকিৎসা জ্ঞান রাখতে হবে, আহরণ করতে হবে। তো আমরা যত গুরু ভাই বোন আছি, আমার তো আজকের এই অনুষ্ঠানটা মেনলি আমার গুরু ভাই বোনরাই দেখেন। অন্য হয়তো আমার ভিউ হয়, কিন্তু আজকের আজকের টপিকসটাতে বা ওই মঙ্গলবার করে যেটা আমি অখণ্ড সংহিতা পাঠ করি, এগুলো কিন্তু আমার গুরু ভাই বোনরাই বেশি থাকবেন আমার ভিউ। যার জন্য বলছি, আমরা কি চিকিৎসা শাস্ত্রের উপরে একটু নজর দিতে পারি না? উনি যে কারণগুলো দেখিয়েছেন আমাদের, যে বাড়িতে টুকটাক যদি ওষুধ রাখতে পারেন প্রত্যেকেই, তাহলে কী হবে? আপনার বাড়িতে রাত বিরাত যদি কিছু হয় কারো, তো সেই দেখা গেল আপনাদের সদর হসপিটাল অনেক দূর বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অনেক দূর, রাত্রিটাতেও ম্যানেজ করতে পারবেন সেই ওষুধ দিয়ে। আপনার শুধু পরিবারের নয়, আপনার প্রতিবেশী যদি কেউ একজন হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে তো আপনি প্রাথমিক ট্রিটমেন্টটা করতে পারবেন। ভিউয়ার্স, এখানে তো কোনো ভুল নাই। সকালে সে ডাক্তারবাবু কাছে চলে যাবে, হসপিটালে যাবে, ঠিক আছে, রাত্রে তো পার করতে পারবেন। আমি কিন্তু ভিউয়ার্স প্র্যাকটিস করি। আমি কিন্তু আমি সারাদিন আমার হোলসেল দোকান ওষুধের, আগেও বলেছি এখনও বলছি, আমি হোলসেল ব্যবসা করি। কিন্তু এই প্রতিদিন সন্ধ্যাবেলা করে আমি একটা গ্রামে গিয়ে প্র্যাকটিস করি গ্রামীণ চিকিৎসক হিসাবে, অর্থাৎ আমি একজন হাতুড়ি ডাক্তার হিসেবে সেখানে চিকিৎসা করি। মানে পয়সা পাই সেটা কিন্তু বড় কথা নয়, আমি পয়সা ধরতে গেলে পাই না ভিউয়ার্স। মানে এই বাকি থেকেই গেল, সেই পয়সা আসে না, সে যাই হোক গা। তো ঘটনা হলো ভিউয়ার্স, যেটুকুই হোক, মানে কিছু লোকের তো সেবা করা হচ্ছে, প্লাস আমার বাড়িতে তো আমি গার্ড করতে পারি, বা আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমি গার্ড করতে পারি ওষুধ দিয়ে। এই অভিজ্ঞতাটা সবার ভিতরে আসুক না, আপনার সবার ভিতরে আসুক। আপনার সবাই একটু ওষুধ নিয়ে চিন্তা ভাবনা করুন না, যে অন্তত ঘরেই একটু প্র্যাকটিস করার মতো ঘরের মেম্বারদের, তাহলে কিন্তু ভীষণ লাভ আছে, আমাদেরই লাভ আছে। উনি যে কথাগুলো বলেছেন না, মানে একদম ভীষণ দূরদর্শিতা নিয়ে বলে গেছেন কথাগুলো, যে প্রত্যেকের চিকিৎসার উপরে এত ভালো পরিষ্কার একটা ব্যবসা। সেই যাই হোক, আমি ব্যবসা করতে আপনাদের বলছি না ভিউয়ার্স, কিন্তু যারা চাকরি করেন বা গৃহস্থালি করেন, পাশাপাশি একটু ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করুন না। আপনারা যদি আমাকে বলেন এগুলো আপনি কিছু টিপস দেন, আমি টিপস দিয়ে দেবো। আমি তাহলে ওই রোববার করে যেটা স্বাস্থ্যবিদ্যাতে আসি, আমি প্রোগ্রাম করি, সেখানে আপনাদের আমি টিপস দিয়ে দেবো, যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন বা ফোন করেও বলতে পারেন যে আপনি স্বাস্থ্যবিদ্যাতে কিছু টিপস দিন। ঘরোয়া কিছু ওষুধ, আমি যে অনেক কিছু জানি সেটা কিন্তু আমি বলছি না, আমি বাবা মনির আশীর্বাদ নিয়েই যেটুকু শিখেছি, বা বাবার কাছ থেকে আমি যেটুকু শিখেছি সেটা নিয়ে আমি করে কমে খাচ্ছি। আমি খুব নমিনাল কিছু ওষুধ যেগুলো ঘরে রাখা খুব দরকার, সেগুলো বলে দেবো, তাহলে আপনারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন, আর প্রতিবেশীদেরকেও সাহায্য করতে পারবেন। পয়সা চিন্তা করে লাভ নেই, এখানে পয়সা পাবেন না সেটা বলছি না, কিন্তু প্রতিবেশী কারো কিছু হলে আপনি করতে পারবেন, তাদেরকে হেল্প করতে পারবেন।
এত বড় একজন সাধক, উনি চিকিৎসাটাকে যেভাবে দেখছেন, আশ্চর্য হয়ে যায় আমি। এই পড়তে পড়তে বিরাট কোন বইয়ে কোনটা পড়ছি মনে রাখতে পারছি না। এটা আপনারা মানিয়ে নিন, বা কোন বইয়ে পেয়েছি জানি না। তো উনি কিন্তু চিকিৎসার উপরে কিন্তু বিশাল নজর দিতে বলেছেন। যাই হোক, এই চিকিৎসক স্বরূপানন্দ আজকে ছিল আমার টপিকস। এই চিকিৎসক স্বরূপ আজকে সেই নিয়ে আলোচনা করলাম। এবং যারা আমার গুরু ভাই নন বা গুরু বোন নন, তারাও এই চিকিৎসাতে সামিল হন, আর চিকিৎসা করতে শিখতে হবে। আপনারা আমাদের মধ্যে একজন, আমি ধরে নিচ্ছি। সুতরাং সবাই আমাদের চিকিৎসার উপরে একটু নজর রাখতে হবে। বাড়ির লোকও ভালো থাকবে, পাড়ার লোকও ভালো থাকবে। আজ ভিউয়ার্স এই পর্যন্ত থাকলো। সবাইকে জয়গুরু সম্ভাষণ জানাই। আর আমার গুরুদেব, উনি তো আমার সামনেই, তার চরণে শতকোটি প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থ জীবন আমি সবসময় কামনা করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় গুরু সম্ভাষণ জানিয়ে শেষ করছি। গুড বাই।